সব হবে পর, আত্মীয় পরিবার সব হবে পর, সঙ্গের সাথী কেউ হবে না সেদিন, সঙ্গের সাথী কেউ হবে না সেদিন। পৃথিবীতে জানি না থাকব কদিন, চলে যাব কবর আসবে যেদিন। পৃথিবীতে এসেছিল আগে যারা, পৃথিবীতে এসেছিল আগে যারা, চলে গেল একা একা কোথায় তারা, চলে গেল একা একা কোথায় তারা। পৃথিবীটা সুন্দর স্বপ্নে ভরা, পৃথিবীটা সুন্দর স্বপ্নে ভরা, লোভ লালসাই মানুষ যে আত্মহারা। পৃথিবীতে জানি না থাকব কদিন, চলে যাব কবর আসবে যেদিন। আল্লাহুম্মা নবীকে মোহাব্বত করুন, ভালোবাসুন। নবী হলো আমাদের ঈমান, নবী হলো আমাদের জান, নবী হলো আমাদের জান ঈমান। নবীকে বাদ দিয়ে কোন কাজ করলে চলবে না, সব জায়গায় আমার নবীকে লাগবে। কথা বলেন ঠিক না? নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, চাষাবাদ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, যাই করবেন সব জায়গাতে নবী লাগবে। যখনই কাজ করবেন তখনই বিসমিল্লাহ বলবেন। নামাজ পড়া হয়েছে? এবার নামাজ পড়া হয়েছে? 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? পড়বে। 5 ওয়াক্ত যদি না পারেন সারাদিন হলো 1 ওয়াক্ত করবেন। জানি ঈদ বকরিদ যেন চালাবেন না, 1 ওয়াক্ত হলো। আর অনেক আছে বা সারা বছরের নামাজ নেই, কালাম নেই, কিছু নেই, ঈদের সময় পড়ে। ও একটা নামাজি, ঈদ বকরিদ একটা নামাজি, শবে বারাত একটা নামাজি, লাইলাতুল কদরে ও একটা নামাজি। কত রকমের স্টাইলের নামাজি নেবেন আপনি? আবার 5 ওয়াক্ত নামাজি, আবার মুকাম্মিল নামাজি, একটাও বাদ দেয় না। ফজর থেকে শুরু করে এশা, ইশরাক, চাঁদ, আওয়ামী, যত নামাজ আছে নফল বন্দেগী সব নামাজ পড়ে। আবার কালেমা শরীফ পড়ে, জিকির আজগার করে, মুরাকাবা, মুশাহাদা, এগুলো জিকির আজগার করে, তাসবিহ পড়ে। আর আমরা যারা বসে রয়েছি, আমরা এই যে এতগুলি বললাম তার মধ্যে সব আছি তো? যুবক ছেলের আগে নামাজ পড়তে হবে, যুবকদের আগে নামাজ পড়তে হয়, যুবকের নামাজ আগে কবুল হয়। বুড়ো বয়সে নামাজ পড়তে গেলে কোথায় মাজা কনকন করছে, হাঁটু ব্যথা, গ্যাসের যন্ত্রণা, মাথা যন্ত্রণা, ওই দিকে খেয়াল থাকে বা। আর ইয়ান বয়সে রুকু সাজদা করবে, স্টেজ উঠবে, বসবে, কোনো অসুবিধা নেই। কি কথা সত্য না মিথ্যা বলেন? মন থাকবে। আর যুবক যদি একটু ভুলও করে ফেলেও তবু তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। তাই যুবকদের বলি, তোমরা 1 ওয়াক্ত নামাজ পড়বে। সারাদিন গেল 5 ওয়াক্ত না পড়লেও আল্লাহর ঘরে গিয়ে হাজির দিয়ে আসবে। 7 বছর বয়স হয়ে গিয়ে
ইসলামের হুকুম হলো তোমার সন্তানটাকে তুমি নামাজি করবে, নামাজের আদেশ দেবে। নামাজ পড়তে পড়তে যখন নামাজের তালিম দেবে 7 বছর বয়স থেকে, ও নামাজ অনেক কিছু ভুল করবে। এবার যেই 10 বছর পরিপূর্ণ হয়ে যাবে, তাকে কি করতে হবে? পুরো কমপ্লিট দিতে হবে নামাজটাকে। 7 বছর বয়স থেকে নামাজের তালিমের সমস্ত কিছু শেখাতে হবে। কোরআন শিক্ষা থেকে শুরু করে যত মসলা মসায়াত আছে সব শেখার তালিমের ব্যবস্থা করতে হবে। যেই 10 বছর হবে, বাবা যাও মসজিদের দিকে, চলো মাদ্রাসাতে যাও। ইসলামের বিধান হলো 10 বছর বয়স থেকে ওই ছেলেটা যদি নামাজ পড়তে যদি না যায়, তাকে কমপক্ষে একদিন বাড়ি চালাতে হয়। একদিন বাড়ি চালাতে হবে, মসজিদ চেনা করাতে হবে, মাদ্রাসা চেনা করাতে হবে। তাহলে কি হবে? ছেলেটা নামাজি হলে আপনার উপকার, ইহকাল পরকাল। আপনি মারা যাবেন, আপনার জন্য দোয়া করবে। আপনি মারা যাবেন, কবরে শোয়ানো হবে, আপনার ছেলেটা দোয়া করবে, রব্বি হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বাপমার কবরে যদি আযাব হয় সন্তানের দুয়ার বদৌলতে, আমার আল্লাহ পাক বাপ মায়ের কবরের আযাবকে মাফ করে দেয়। এটি জোরে বলবেন না সুবহানাল্লাহ। 10 বছর বয়সে নামাজি করবে। চলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে কারা মুহাব্বত করেছিলেন। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা কখনো? কথা বলে। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ সেই জামানার শ্রেষ্ঠতম কুস্তিগির ছিলেন। পালোয়ান, বীর, তানার সঙ্গে কুস্তিগিরিতে কেউ পারত না সেই জামানা। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির বাদশা ঘোষণা করছেন যে আমার জুনায়েদের সঙ্গে কেউ যদি লড়াই করে জিতে কেউ যদি দেখাতে পারে, তাকে আমি 1000 টাকা পুরস্কার দেব। 1000। সেই জামানায় 1000 টাকা মানে কত বলেন দিদি? অনেক টাকার ব্যাপার না বাপ, অনেক টাকা। একজন জীর্ণ শীর্ণ রোগা পাতলা দিকে মানুষ জুনায়েদের বাদশাকে বলছেন, আপনার জুনায়েদের সঙ্গে আমি লড়াই করব। হাজার হাজার মানুষ তাজ্জব হয়ে যাচ্ছে, শয় মানুষ। আজ পর্যন্ত জুনায়েদের সঙ্গে লড়াই করে জিতে কেউ দেখাতে পারেনি। এই রোগা পাতলা দিক আমার জুনায়েদ যদি 1 আছাড় দেয়, ও তো মরে যাবে। জুনায়েদের বাদশা ঘোষণা করলেন, যাও, তুমি যখন বলেছ আমার জুনায়েদের সঙ্গে লড়াই করবে, অমুক তারিখ অমুক সময় অমুক মাসে একটা সময় জুনায়েদের বাদশা বলে দিল। হাজার হাজার মানুষ দেখার জন্য কাতারে কাতারে মাঠকে চতুর্ধারে ঘিরে আছে। চতুর্ধারে ইমানি খেলা। আমাদের এখন ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, বিনা প্রচারে লোক ভর্তি হয়। জলসা জুলুস মিলাদ মাহফিল হলে প্রচার হলো, লোক আসে না। খাওয়া দাওয়া দিলে একটু ভালো আসবে, আবার বড় মাহফিল হলে তো মেলা ঘাটে সেখানেই মত। হাজার হাজার মানুষ দেখতে এসেছে, সব কাতারে কাতারে দেখছে। একজন জুনায়েদের সঙ্গে এই জীর্ণ শীর্ণ রোগা পাতলা দিকে মানুষ লড়াই করে জিতে দেখাবে। চলো যাই। ও আমার আব্বা জানেরা, যুবকেরা, ও পরবাসী মায়েরা, বোনেরা, কান খাড়া করে শুনে রেখে দিন। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মাঠে নেমে পড়লেন। ওই জীর্ণ শীর্ণ রোগা পাতলা দিকে মানুষটাও নেমে পড়লেন। হাজার হাজার মানুষ কাতারে কাতারে দেখতে লেগেছে গো বাবা।
হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওই জীর্ণ শীর্ণ রোগা পাতলা ডিগডিগে মানুষটা দুজনে মিলে ঘুরতে লেগেছে। এ যুবকেরা জওয়ানেরা কান খাড়া করে শুনে রেখে দাও, হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওই রোগা পাতলা ডিগডিগে মানুষটাকে ধরতে যাবে। এমন সময়তে ওই রোগা পাতলা ডিগডিগে মানুষটা জুনায়েদের কানে কানে যেন কি কথা বলে দিয়ে যায়। ওই সময় জুনায়েদ মাটিতে লুটে পড়ে যায়। হাজার হাজার মানুষ তাজ্জব হয়ে যায়। জুনায়েদের সঙ্গে আজ পর্যন্ত লড়াই করে কেউ জিতে দেখাতে পারে নাই। আজকের সামান্য একটি রোগা পাতলা ডিগডিগে মানুষটার কাছে জুনায়েদ হেরে গেল। এরকম একটা ভাববে না কথা বলে, এরকম একটা ভাববে, ভাবারই বিষয়। দ্বিতীয়বার আবার খেলা শুরু হয়ে যায়। আবার জুনায়েদ হুজুর ধরিতে যাবে। ওই বাচ্চা জীর্ণ শীর্ণ রোগা পাতলা ডিগডিগে মানুষটা আবার কানে কানে যেন জুনায়েদের কানে কানে যেন কি কথা বলে। আবার জুনায়েদ মাটিতে লুটে পড়ে যায়। হাজার হাজার মানুষ তাজ্জব হয়ে যায়। তৃতীয়বারে আবার খেলা শুরু হয়ে যায়। আবার ধরিতে যায়, আবার কানে কানে যেন কি কথা বলে। এ যুবক শোনো শোনো, আমার আব্বা জানেরা মায়েরা শোনো, নবীকে কারা মহাব্বত করেছিলেন, নবীর সঙ্গে কারা প্রেম মহাব্বত ভালোবাসা করেছিলেন, তাদের দিকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। জুনায়েদ মাটিতে লুটে পড়ে যায়। জুনায়েদের বাদশা অবাক হয়ে যায়। আজ পর্যন্ত আমার জুনায়েদের সঙ্গে কেউ লড়াই করে জিতে দেখাতে পারে নাই। একজন সামান্য রোগা পাতলা ডিগডিগে মানুষটার কাছে আমার জুনায়েদ হেরে গেল কেন? জুনায়েদের বাদশা প্রশ্ন করবে না কথা বলে? আজ পর্যন্ত তোমার সঙ্গে কেউ লড়াই করে জিতে দেখাতে পারি না, তুমি সামান্য একটা রোগা পাতলা ডিগডিগে মানুষটার কাছে হেরে গেলে। জুনায়েদের বাদশা তখন বলতে লেগেছেন, আমি কথা দিয়েছি 1000 টাকা পুরস্কার দেব, কিন্তু তার আগে আমার জুনায়েদের সঙ্গে একটু লড়াই করে যে হারলো কেন এই কথা আমি একটু বলতে চাই। জুনায়েদ, তুমি সামান্য একটা রোগা পাতলা ডিগডিগে মানুষটার কাছে হেরে গেলে কেন? কি ব্যাপার জুনায়েদ, বলো তো আমাকে। ও আমার বাদশা শোনো শোনো, ও আমার বাদশা শোনো, আমি কেন হেরে গিয়েছি শোনো, আমার কারণ তো রয়েছে বটে। ও আমার বাদশা, আমি যখন মাঠে নেমে পড়ে যাই, আমি যখন ওকে ধরিতে যাই, ও আমার কানে কানে এমন একটা কথা বলে দিয়েছে, আমি থাকতে পারি নাই, আমি মাটিতে এমনি লুটে পড়ে যাই। জুনায়েদের বাদশা বললেন, কি কথা বলেছে? ওই সময় জুনায়েদ বলতে লেগেছেন, ও আমার বাদশা শুনুন শুনুন, আমি যখন ধরতে যাই, আমার ওই জীর্ণ শীর্ণ রোগা পাতলা ডিগডিগে মানুষটা আমার কানে কানে বলতে লেগেছে, ও জুনায়েদ শোনো, আমি একজন নবী পাকের গরীব উম্মত, আমি একজন নবী পাকের গরীব উম্মত, যদি 1000 টাকা যদি জিতে নি, তোমার কোনো অসুবিধা আছে নাকি? আমি জানি তোমার সঙ্গে পারবো না, লড়াই করে জিততে পারবো না। তুমি শোনো জুনায়েদ, শোনো, জেনে রেখে দাও, আমি নবী পাকের গরীব উম্মতের যদি 1000 টাকা জিতে নিয়ে যদি উপকার